নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি। তো দেখো আমি কি বানাই, আমি পরে বলছি এর নামটা। প্রথমে আমি 1 কাপ সুজি একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে ভিজিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবো। সুজিটা মোটামুটি ফুলে উঠেছে, এটাকে ভালো করে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর নিয়ে নেবো কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি মিক্সি জারে নিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা, কড়াইশুঁটির সাথে দিয়ে দেবো কিছু আদা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে আমি কড়াইশুঁটিটাকে পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটি আমার পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমার সুজিটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে এবার যে কড়াইশুঁটিটা পেস্ট করলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব, সুজির মধ্যে। এটা ভালো করে সুজি আর কড়াইশুঁটি পেস্টটা আমি মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো একটু কালো নুন বা বিট নুন, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু আমচুর পাউডার, আর দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা জোয়ান হাতে ক্রাশ করে মিশিয়ে দেবো। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব কড়াইশুঁটি সুজির মিশ্রণের সঙ্গে। এবার এতে মিশিয়ে নেব আটা। আমার যতটা পরিমাণ আটা লাগে, যতক্ষণ এটা টাইট একটা মণ্ডতে পরিণত হচ্ছে ততক্ষণ যতটা আটা লাগে আমি সেই আটাটা দিয়ে এই মিশ্রণটাকে আবার মিক্সড করব, ভালো করে মাখবো। মনে হচ্ছে আমার আরেকটু আটা লাগবে, তো আমি আরেকটু আটা এতে মিক্সড করব। তো আরেকটু আটা মিক্সড করে আমি এটাকে, যেমন আমরা রুটি পরোটা ময়দা বা আটা মাখি, ঠিক সেরমভাবে একটা মণ্ড তৈরি করব। তো দেখো আমার আটার মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ঠেসে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো নামটা প্রথম বলিনি, এটা হচ্ছে গ্রিন বেডমি পুরি। খুবই ভালো খেতে হয়, জলখাবারে বলো ডিনারে বলো, যে কোনো সময় তোমরা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। খুবই সুন্দর খেতে হয়। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও সেভাবে বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো। আর হ্যাঁ, ভালো কথা, আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও আরও নানান রকম রান্না পেতে। আর রান্নাগুলো একটু লাইক শেয়ার করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অন্নপূর্ণার হেসেলি, তো সেটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মোটামুটি আটার মণ্ডটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এতে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা মাখিয়ে রাখবো আমি এই মেখে রাখা আটাটাতে। আচ্ছা, আটা মাখা রেডি। এবার আমি তৈরি করবো একটা আলুর তরকারি। তাতে পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর কিছুটা কসুরি মেথি আমি ভেজে নেবো। কসুরি মেথিটা আমি ভেজে গুঁড়িয়ে ওই আটার মণ্ডর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো কসুরি মেথিটা আমি ভালো করে গুঁড়িয়ে এই আটার মণ্ডটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা প্রথমেই আটাটা যখন মেশাচ্ছিলাম তখনই মিশিয়ে দেওয়া যায়, আমি আসলে সেই সময়টা মিস করে গেছি, তাই আমি পরেই এটা মিশিয়ে নিলাম।
আচ্ছা, এইবার এর থেকে আমি গোল গোল করে লেচি করে রেখেছি। এইবার আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এইবার এই লুচিগুলোকে একটা একটা করে নিয়ে আমি গোল গোল লুচির আকারে বেলে আর এই তেলে ডুবা তেলে ভেজে তুলে নেব। আচ্ছা, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এইবার আমার বেলে রাখা লুচিটা দিয়ে দেবো এই ডোবা তেলের মধ্যে। আর এইভাবেই আমি ভেজে এক এক করে তুলে নেব আমার গ্রিন বেতনি পুরি। আচ্ছা, এগুলো একটু লাল লাল করেই ভাজতে হয়, কারণ এগুলো একটু কড়মড়ে হয়। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে তুলে নেব। তো দেখো এইভাবে আমি এক এক করে আমার পুরি ভেজে তুলে নিয়েছি। আচ্ছা, এবার বানাবো তরকারিটা। দেখো, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এটা আমি প্রথমে পেস্ট করে নেব। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, এতে দেব সর্ষের তেল। এবার তেলটা গরম হতে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো হিং, কিছুটা পরিমাণ হিং। এবার আমি বেটে রাখা এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 চামচে, আচ্ছা একটু ধনে গুঁড়ো 1 চামচে, আচ্ছা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচে, এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো কিন্তু। আর দেবো নুন পরিমাণ মতো, যতটা আলু সেই পরিমাণ নুন দেব। আমি ছোট চামচে 2 চামচে নুন দিয়ে দিলাম। আর মশলাগুলো দেওয়ার সাথে সাথে ভালো করে জিনিসটাকে কষে নিতে হবে। আচ্ছা, এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতে ক্র্যাশ করে আমি একটু ডুমো ডুমো করে ভেঙে নেব, নিয়ে এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এতে 1 চামচে জিরে গুঁড়ো আর 1 চামচে আমচুর পাউডার দেব। এগুলো দিয়ে এতে ভালো করে নাড়াচাড়া করে আমি এতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। আচ্ছা, যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এই তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ফুটতে দেবো। আচ্ছা, আমার কাছে কিছু কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিয়েছি। খেতে খুবই ভালো হয়, অসুবিধে নেই, না দিলেও চলবে, দিলেও ভালো হয় খেতে। তো আমার কাছে কিছু ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ওপর থেকে একটু আমচুর পাউডার ছড়িয়ে দেবো। একটু টক ভাব থাকলে জিনিসটা খেতে বেশি ভালো লাগবে। তো চলো, ওদিকে আমার বেতনি পুরি রেডি, তরকারি রেডি, তো অলরেডি সব রেডি। এবার খাওয়ার পালা, তোমরাও খাও, খেয়ে দেখো